আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন তেহারি। ঠিক এভাবে বানিয়ে একবার খাবেন, তো দেখবেন কতটা স্বাদ হয়। তো চলুন দেখে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম। তো আমি এখানে প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আপনার 4-5টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম 3-4টার মতো মরিচ মাঝখান থেকে কেটে, এবং দিয়ে দিলাম রান্নার তেল। তো আমি এগুলাকে কিছুক্ষণ চুলায় আগে ভেজে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো। তো এভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভাজার পরে এখানে বাটা মশলাটা অ্যাড করব। বাটা মশলা শুধু আমি এখানে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ করে। তো এই আদা বাটা রসুন বাটাটা আমি ভেজে নেব কিছুক্ষণ, যাতে মানে কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপরে হচ্ছে এখানে কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দেব এখানে গুঁড়ো মশলাটা আমি এখানে জিরে গুঁড়ো, দারচিনি, লং, এলাচি মানে গরম মশলা গুঁড়ো সহ আপনার ধনিয়া গুঁড়ো সবগুলো একসাথে মিশিয়ে আমি এক টেবিল চামচ নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আসলে আমার আগে রান্নাগুলো আপনারা দেখছেন, আমি খুব অল্প মশলা দিয়ে আমি আমার রেসিপিগুলো তৈরি করি, যাতে আপনাদের জন্য খুব সহজ হয়। আপনারা খুব অল্প খরচেই রান্নাগুলো করতে পারেন, এবং আপনাদের খেতেও বেশি মশলা দিয়ে রান্না করলে যে স্বাদটা পাওয়া যায়, ঠিক অল্প মশলা দিয়ে রান্না করলেও ঠিক একই রকম স্বাদ পাওয়া যায়। তো দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা। এখানে আগে একটু পানি দিয়ে আমি এগুলাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে পরে আমি এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলাও আমি কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে মশলার সাথে ভালো করে যে পানিটা দিয়েছি, পানিটা টানা পর্যন্ত আমি মশলাটা এভাবে এই পানিতে কষিয়ে নেব কিছুক্ষণ। তো আপনারা মানে খুব বেশি মশলা দিয়ে রান্না করলেই রান্নাটা খেতে স্বাদ হয় তা না। আপনারা মানে অল্প মশলা দিয়ে রান্না করলে আপনাদের শারীরিক স্বাস্থ্য দিক দিয়ে সব দিক দিয়ে আপনাদের খুবই ভালো, এবং খেতেও স্বাদটা ঠিক বেশি মশলা দিয়ে রান্না করলে যা হয় ঠিক তাই হয়। তো এইভাবে রান্না করে তো আমি এখানে দিয়ে দিচ্ছি তেহারির মশলাটা, অল্প করে দিয়েছি, কারণ আজকের রান্নাটা আমি অল্প করেই করতেছি। আমি হচ্ছে আর তেহারির সাথে আমি এক এক সময় এক একটা ইউজ করি। মানে তেহারির যখনই রান্না করি তখন আমি কখনো হয়তো মুগ ডাল ইউজ করি, কখনো মশারির ডাল দিয়ে রান্না করি, আবার কখনো দেখা গেছে আলু দিই সাথে। মানে তেহারিটা রান্না করার সময় যদি আপনি বাড়তি কোনো সবজি অ্যাড করেন, খেতে খুবই ভালো হয়। তো আমি আজকে এখানে এই যে কিছু আলু কেটে নিয়েছি, নিয়ে এইভাবে সাইজ করে কেটে নিয়েছি। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, টেস্টটা খুবই ভালো লাগে খেতে। তো আমি আলুটা দিয়ে নেড়ে ছেড়ে এখন এখানে পানি দিয়ে দিব, খুব অল্প পানি, কারণ মশলার মধ্যে আমি প্রথমে আমার মাংসটা কষিয়ে নিয়েছি। এখন শুধু আলুটা সিদ্ধ করার জন্য যা পানি লাগে আমি তাই দিয়েছি। তো আমি এই যে পানিটা বলক আসছে, তো এভাবে আমি নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। রান্না করার পরে হচ্ছে আমি এখানে দিয়ে দেব অল্প কিছু মিল্ক পাউডার, আর দিয়ে দেব সামান্য পরিমাণের চিনিটা দিয়ে এই যে নেড়ে ছেড়ে দিয়ে আমি রান্নাটা করে নেব আরও কিছুক্ষণ। তো চিনিটা আপনারা যে যতটুকু খান ঠিক ওই অনুযায়ী দেবেন। আমি চিনিটা একদমই মানে মিষ্টিটা রান্নার সাথে খুব কমই খাই। আপনারা এর আগেও দেখেছেন আমি কোনো রান্নাতে চিনি তেমন ব্যবহার করি না। তো এখানে তেহারি রান্নাতে একটু মিষ্টিটা দিলে মানে আমার বাচ্চারা খেতে খুব ভালো পছন্দ করে, তাই এটাতে আমি চিনিটা ইউজ করি। তাও সামান্য পরিমাণের আপনারা যেরকম খান ঠিক ওরকম ব্যবহার করতে পারেন। তো
তো এই যে দেখুন নাড়াচাড়া করতে করতে আমার রান্নাটা হয়ে গেল। আমি এখন এটা নামিয়ে ওই প্যানেই দিয়ে দিব সামান্য তেল। তেলটা দিয়ে আমি এই যে মাত্র 200 গ্রাম পরিমাণ চাল নিয়েছি আজকে। আমি চিনি গুঁড়া যে রাঁধুনি চালটা, আমি ওই চালটা ইউজ করি সবসময়। আপনারা রাঁধুনির ব্র্যান্ডটা খুব ভালো, আমার খুব ভালো লাগে। আমি ওই ব্র্যান্ডেরই মশলা চালগুলা সবসময় ইউজ করি। তো হচ্ছে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে কেটে, আর দিয়ে দিলাম 3টা আস্ত মরিচ, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে আমি এগুলাকে ভালো করে ভেজে নেব, একদম জর্জরে করে ভেজে নেব। যে অনেকক্ষণ নাড়াচাড়ার পরে আমার চালগুলো ঠিক ভাজা হয়ে গেছে। এখন এই যে একবার পুরো ঝরঝরে হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা আপনি ওজন করেই দিবেন, কারণ মেপে দেওয়ার কোনো কারণ নেই। আমি মেপে কোনো কিছুই দিই না। যে অনেকে আছে আপনার মেজারমেন্ট কাপে মেপে মেপে রান্না করা, আসলে ওই রান্নাটা আমি করি না। কারণ আমরা তো এমনিই রাঁধুনি, আমরা সবসময় রান্না করি। আমাদের রান্নার একটা লাইন আছে যে আমরা কিভাবে কোনটা কতটুকু দিলে হবে। তো আমি এখানে আরেকটু লিকুইড মিল্ক দিয়ে দিলাম, আগে থেকে জাল করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্টি সল্ট আর একটু কেওড়া জল। তো দিয়ে নেড়ে ছেড়ে আমি যে কিছুক্ষণ রান্না করে এই যে আবার আসলাম। এই যে যখন ঠিক এরকম হয়েছে আমার পোলাওটা, আপনার তেহেরি রান্নাতে মাংসটা একদম এরকম ঠিক যখন চালটা এরকম হয়ে আসবে তখনই মাংসটা দিয়ে দিবেন, কারণ মাংসটা আগে থেকে ভালো করে রান্না করা হয়েছে। এখন শুধু আপনার এটার সাথে অ্যাড করবেন, অ্যাড করে বেশি না, জাস্ট আপনার একবার নেড়ে ছেড়ে 2বার রান্না করবেন। 5 মিনিট, টোটাল 5 মিনিট রান্না করলেই আপনার তেহারিটা পুরো পারফেক্টলি হয়ে যাবে। তো যে পর্যায়ে আমি এভাবে নেড়ে ছেড়ে দিয়ে হচ্ছে আপনার 3 মিনিট আমি এভাবে রান্না করব অল্প আছে। তো এইভাবে আপনারা রান্না করবেন, বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন যা কেমন হয়েছে, আর আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা ফলো করবেন। এখন আমি 3 মিনিট পরে আবার এসেছি, নেড়ে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে আমি এখন চুলাটা এখন বন্ধ করে দেব। ঠিক এইভাবে যখন হবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে প্রায় 2-2.5 মিনিটের মতো রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে এই যে হয়ে গেল আমার তেহারিটা। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, শুধু দেখতেই নয় খেতেও খুবই স্বাদ এবং লবণীয় হয়েছে দেখতে। তো আমি এই যে দেখুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন ঠিক কতটাই সুন্দর খেতে, মানে খেতেও ঠিক ততটাই টেস্টি হয়। তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এটুকুই, খোদা হাফেজ।